যে ওই যে গ্লাস পরিষ্কার করে দিবে, একটা গ্লাস লাগাবে, সেই গ্লাসের দাম কত, গ্লাস পরিষ্কার করে দেওয়ার দাম কত, সেটার সেবারও কিন্তু মূল্য তালিকা থাকবে। একটা সেবারই একটা মূল্য আছে, সেবারও যেমন মূল্য তালিকা থাকতে ফোনেরও থাকতে হবে। এটা বাইরের জন্যই এরকম দেখেছি। এটা সন্তোষজনক উত্তর হলো না। আমি পরিষ্কার করে ঢেকে শুনতে রাখি না। এই খেজুরটা কবে আনা? এইটা আমাদের তারিখ দেখালাম না, ওটা কি এই মেমোর? এই মেমোরি এছাড়া দিতে কোনো মানা নেই। উনি এক চালান এসেছেন, এই দিন জানলাম মানে উদার মাল বলে বেশি উদার মাল বলে আর কোনো চালান না ঢুকে নাই। আপনি যে প্রত্যেক মূল্য তালিকা দিবেন বা খেজুরের যে এই যে তেল তেল মাখানোর বিষয় করবেন, এটা আমরা নিশ্চিত হবো কিভাবে? না না আরো দরকার তাহলে আপনি আপনি একটা মুচ লেখা দেন যে আপনি মানে মূল্য তালিকা দিবেন এবং আপনি ভেজাল খাবার খাওয়াবেন না, ভোক্তাকে সঠিক খাবার খাওয়াবেন, এটা আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিবেন। না আমি ব্যবসায় আমার ফুল গেলে আমি আর কেন না আপনার কমিটমেন্ট, আপনার কমিটমেন্ট আমাদের বাজার আমাদের কোন কি আছে না করেন, সতর্ক হওয়ার জন্য আপনাকে 1000 টাকা জরিমানা করলাম, আমাদের 7 দিনের জন্য 1000 টাকা করছে, 1000 টাকা দিয়ে দেন আমাদের 7 দিনের সতর্ক করার জন্য। মুরগি বাজারে আমার মনে হয় যে যদি আমি আরো দোকানে যাই, 5 দোকানে যাই, কোথাও মূল্য তালিকা পাবো না। এটা আপনার দায়িত্ব। আপনাদের এই যে বাজার কমিটির কাজটা কি? একটা ব্যবসায়ীদের দেখাশোনা করা, আবার আপনার হলো কারো অসুবিধাটা আছে এবং আইন উপলব্ধি কাজগুলো আছে, বাজারে ব্যবসা কিংবা ডেট উপর আছে, এগুলো আমাদেরও তদারকি করা। কিন্তু আসলে আমরা তো ব্যবসায়ী, আমাদের ব্যবসা বাণিজ্য নেতা তো আপনার কেউ জোর করে বানায়নি, আপনি নিজে দাঁড়াইছেন ভোট দিয়ে মানুষ নির্বাচিত করছেন। তাহলে এই যে মানুষজন যে অপরাধ করছে, এটা আপনি কখনো সাফাই গাইতে পারবেন না যে তারা জানে না, জানানোর দায়িত্ব আপনার। এই মূল্য কোনো একটা দোকান খুললে যে মূল্য তালিকায় টাঙাইতে হয়, এই যে আপনি তো অনেক সিনিয়র ব্যবসায়ী, আপনার এটা জানা না? অবশ্যই জানা আছে। তো আপনি এরকম একটা দায়িত্বশীল পদে আছেন, আপনি বলতে পারেন যে তারা আজকে জানে না, আরেকদিন জানবে। আইনে একটা কথা আছে যে টুডে দ্য লাস্ট, যদি আজকে মানে সংশোধন না হয় তাহলে আমি আগামীতেও হবো। এইসব দোকান বন্ধ করে দিস কেন? ওই যে ম্যাস্টারের সব দোকান বন্ধ, নামাজ পড়তে যাবে না এখন। মুসলমান নাই, এটা নামাজ পড়তে গিয়েছে, বন্ধ করে দিয়েছে। নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়তে যায়নি ভাই, সব বন্ধ করে দিয়েছে। নামাজ পড়তে গিয়েছে। না না নামাজ আমরা পড়ে এসেছি, আমরা নামাজ পড়ে এসেছি আমরা আধা ঘন্টা আগে। ঠিক আছে, যা। নামাজ পড়ে এসে অবৈধ ব্যবসা করা এই জন্য বন্ধ করেছে। তাদেরকে আরে লাইসেন্স 19-20 থাকে। না না লাইসেন্স 19-20 না, তারা লাইসেন্স 19 আরো খোলা আছে না? তাই তো। আরো খোলা আছে, 3টে 4টে দোকান খোলা। হ্যাঁ, কিরে বন্ধ করে দোকান বন্ধ করে সব। এগুলো রিপোর্ট করবা। শালা কই দেখি, এদিক কই ভাই বসে আছেন? বসে দেখি কমনে গেল, বন্ধ করে দিস কেন সব? বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা জেলা প্রশাসন থেকে আজকে বাজার এলাকায় বাজার পরিদর্শন করি। বাজার পরিদর্শনকালে আমরা একটি প্রতিষ্ঠানে পণ্যের মেয়াদ এবং পণ্যের উৎপাদনের তারিখ উল্লেখ না থাকার কারণে সেই প্রতিষ্ঠানকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 35 নম্বর ধারা অনুযায়ী 4000 টাকা ভিন্ন একটি প্রতিষ্ঠানে আমরা যাই। আমরা 2জন ম্যাজিস্ট্রেট এখানে অভিযান পরিচালনা করি। ভিন্ন একটি প্রতিষ্ঠানে যে আমরা সেই প্রতিষ্ঠানে খেজুর সঠিক উপায়ে বিক্রি না করার কারণে এবং পণ্যের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদের তারিখ যথাযথ উল্লেখ না থাকার কারণে সেই প্রতিষ্ঠানকে 2000 টাকা অর্থদণ্ড করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে। অতঃপর আমরা এখানে একটি বাজারে যাই এবং আমাদের বাজার পরিদর্শন করি। আমরা জানি যে এখন পবিত্র রমজান মাস এবং রমজান মাসে আমাদের নির্দিষ্ট কিছু পণ্যের চাহিদা বেড়ে যায় এবং চাহিদা বেড়ে যাওয়ার কারণে পণ্যের দামের উল্লঙ্ঘন দেখা যায়। তো আমরা চাই যেন আমাদের ভোক্তারা সঠিক দামে সঠিক পণ্য কিনতে পারে এবং ব্যবসায়ীরাও যেন সরকারি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে পারে। আমাদের সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা বাজার মনিটরিং করছি এবং আমরা বাজার মনিটরিংয়ে দেখতে পাই যে এখানে অধিকাংশ দোকানে মূল্য তালিকা প্রদর্শন করা নেই।
যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 38 নম্বর ধারা অনুযায়ী এটি একটি অপরাধ। আমরা একটি প্রতিষ্ঠানে, দুইটি প্রতিষ্ঠানে সেখানে জরিমানা করি, 1,000 টাকা করে দুটি প্রতিষ্ঠানে সেখানে জরিমানা করা হচ্ছে। এবং আমরা আমাদের সাথে আমাদের বাজার কমিটির সম্মানিত সেক্রেটারি আছেন, এছাড়াও আমাদের সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার সবাই ছিলেন সেখানে, এবং আমরা তাদের মাধ্যমে আমরা সচেতন করি এবং আমাদের যে মেসেজ, সেই মেসেজটা আমি তাদেরকে দিই যেন তারা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যেকটি দোকানে যে মূল্য তালিকা, সেই মূল্য তালিকা যেন প্রদর্শন করে এবং তারা যেন মূল্য তালিকা যথাযথভাবে আপডেট করে বা হালনাগাদ করে। এছাড়াও আমরা জানি যে আমাদের নির্দিষ্ট কিছু পণ্য আছে, যেমন শিশু খাদ্য, তৈরি পোশাক যারা বিক্রয় করে তাদেরকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন 1956 এই 3-এর ক ধারা অনুযায়ী তাদেরকে ডিলিং লাইসেন্স নিতে হয়। ডিলিং লাইসেন্স আমাদের জেলা প্রশাসন থেকে, নির্ধারণ শাখা থেকে এই কাজটা তারা করে। আমরা অধিকাংশ দোকানে যে দেখি যে তাদের ডিলিং লাইসেন্স নাই এবং অনেক দোকানদার এখানে এই বিষয়ে সম্পর্কে অবহিত ছিল না। আমরা এখানে আমাদের বাজার কমিটির সেক্রেটারি আমরা এই মেসেজটা দিই যেন তারা দোকান মালিক যারা আছে, মালিক সমিতির সাথে তারা যেন বসে এবং বসে তাদেরকে অবহিত করে, এবং আমরা তাদেরকে ডেডলাইন দিয়ে এসেছি তারা যেন 1 সপ্তাহের মধ্যে তারা যেন ডিসি অফিসে যেয়ে ডিলিং লাইসেন্সের আবেদন করে এবং নিয়মকানুন মেনে যেন তারা ব্যবসা কার্যক্রম পরিচালনা করে। আমাদের যে নিয়মিত কার্যক্রম বাজার মনিটরিং আমরা যেটা পরিচালনা করছি এটি চলমান থাকবে এবং আমরা আমাদের যে নজরদারি এটা আমরা সামনে আরও বেগবান করবো এবং জোরদার করবো।